হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনেস্টর। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সরাসরি আপনার উইন্ডোজ পিসিতে গুগল টিভি 13 ইনস্টল করবেন। এটি শুধু কোনো এমুলেটর সেটআপ বা ইউএসবি লাইট বুট নয়, আমরা সরাসরি হার্ড ড্রাইভ বা এসএসডি থেকে ফুল ইনস্টলেশন করব, যাতে গুগল টিভি একটি সম্পূর্ণ অপারেটিং সিস্টেম হিসেবে চলে। ভিডিওর শেষে আপনার কম্পিউটারে সম্পূর্ণ কাজ করা গুগল টিভি এনভায়রনমেন্ট থাকবে, যেখানে থাকবে প্লে স্টোর সাপোর্ট, অ্যাপস এবং আসল গুগল টিভি ডিভাইসের মতো একই ইন্টারফেস। শুরু করার আগে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং কোনো স্টেপ স্কিপ করবেন না। আমি প্রতিটি বিষয় বিস্তারিতভাবে বুঝিয়ে বলবো, তাই আপনি নতুন হলেও সহজে ফলো করতে পারবেন। প্রথমে ভিডিও ডিসক্রিপশনে দেয়া গুগল ড্রাইভ লিংক থেকে গুগল টিভি 13 আর্কাইভ ডাউনলোড করুন। এই আর্কাইভের ভেতরে গুগল টিভি সেটআপ করার জন্য প্রয়োজনীয় সবকিছু রয়েছে। ডাউনলোড শেষ হলে ফাইলটির উপর রাইট ক্লিক করে এক্সট্রাক্ট অল সিলেক্ট করুন। এক্সট্রাকশন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর এক্সট্রাক্টেড ফোল্ডার ওপেন করুন, যেখানে আপনি দুটি গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পাবেন: গুগল টিভি 13 আইএসও ফাইল, এতে মূলত অপারেটিং সিস্টেম ফাইল রয়েছে। স্টোরেজেস নামে একটি ফোল্ডার পাবেন, এতে বিভিন্ন স্টোরেজ ইমেজ রয়েছে, যা গুগল টিভি এর ইন্টারনাল অ্যাপ স্টোরেজ হিসেবে কাজ করবে। এখন ফাইলগুলো রেডি, এবার হার্ড ডিস্ক বা এসএসডি প্রস্তুত করতে হবে, যেখানে গুগল টিভি ইনস্টল হবে। এজন্য আমরা একটি টুল ব্যবহার করব, যার নাম ডিস্ক জিনিয়াস। ব্রাউজারে ডিস্ক জিনিয়াস লিখে সার্চ করে এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন। এরপর এটি ইনস্টল করুন। ডিস্ক জিনিয়াস খুললে আপনার কম্পিউটারে থাকা সব স্টোরেজ ডিভাইস দেখতে পাবেন। এখানে খুব সতর্ক থাকতে হবে, যে হার্ড ড্রাইভ বা এসএসডিতে গুগল টিভি ইনস্টল করতে চান সেটি সঠিকভাবে সিলেক্ট করুন। যদি একাধিক ড্রাইভ থাকে, তাহলে সাইজ এবং মডেল নেম দেখে নিশ্চিত হন যে সঠিক ড্রাইভ সিলেক্ট করেছেন। এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রসেস চলাকালে ওই ড্রাইভের সব ডাটা মুছে যাবে। তাই একটি আলাদা স্পেয়ার হার্ড ড্রাইভ বা এসএসডি ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ। সঠিক ড্রাইভ নির্বাচন করার পর ড্রাইভের সব এক্সিস্টিং পার্টিশন ডিলিট করতে হবে। ড্রাইভের উপর রাইট বাটন ক্লিক করে ডিলিট অল পার্টিশন সিলেক্ট করুন। এখন পুরো ড্রাইভ আনলোকেটেড স্পেস হিসাবে দেখাবে। এবার গুগল টিভি এর জন্য দুটি নতুন পার্টিশন তৈরি করতে হবে। প্রথম পার্টিশন হবে বুট পার্টিশন। এটি খুব ছোট পার্টিশন, যেখানে শুধু বুট ফাইলস থাকবে। একটি নতুন পার্টিশন তৈরি করুন। ফাইল সিস্টেম হিসাবে FAT32 নির্বাচন করুন, যার সাইজ হবে 250 MB, এবং পার্টিশন লেবেল দিন বুট। এরপর বাকি পুরো স্পেস ব্যবহার করে দ্বিতীয় পার্টিশন তৈরি করুন। এবার ফাইল সিস্টেম হিসাবে exFAT নির্বাচন করুন। এটি বড় ফাইল সাপোর্ট করে এবং স্টোরেজ ইমেজ এর জন্য ভালো কাজ করে। দেন পার্টিশন লেবেল দিন সিস্টেম। এই পার্টিশনে মূল গুগল টিভি অপারেটিং সিস্টেম এবং অ্যাপ স্টোরেজ থাকবে। সব সেটআপ শেষ হলে ডিস্ক জিনিয়াসে সেভ চেঞ্জেস ক্লিক করুন। এখন আপনার ড্রাইভে দুটি পার্টিশন থাকবে, একটি ছোট FAT32 বুট পার্টিশন, একটি বড় exFAT সিস্টেম পার্টিশন। এখনও বুট পার্টিশন বুটেবল নয়, তাই বুটলোডার ইনস্টল করতে হবে। এজন্য আরেকটি টুল ব্যবহার করব, যার নাম বুটআইসি। গুগলে বুটআইসি সার্চ করে ট্রাস্টেড ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন। তারপর ফাইলটি এক্সট্রাক্ট করুন। 64 বিট ভার্সনের উপর রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর সিলেক্ট করুন। বুটআইসি খুলে সেই একই টার্গেটেড ডিস্ক সিলেক্ট করুন, যেখানে বুট এবং সিস্টেম পার্টিশন তৈরি করেছিলেন। এরপর প্রসেস পিবিআর অপশনে ক্লিক করুন। পিবিআর অর্থ পার্টিশন বুট রেকর্ড। এখানে বুট পার্টিশন সিলেক্ট করুন। তারপর বুট অপশন লিস্ট থেকে সিসলিনাক্স সিলেক্ট করুন। সিসলিনাক্স লাইটওয়েট, রিলায়েবল এবং গুগল টিভি এর সাথে ভালো কাজ করে। এরপর ইনস্টল বা কনফিগার বাটনে ক্লিক করুন। বুটআইসি বুটলোডার ইনস্টল করে দিবে। প্রসেস শেষ হলে বুট পার্টিশন এখন গুগল টিভি লোড করতে পারবে। এখন গুগল টিভি সিস্টেম ফাইলটি কপি করতে হবে। প্রথমে গুগল টিভি 13 আইএসও ফাইল মাউন্ট করুন। আইএসও ফাইলের উপর রাইট ক্লিক করে মাউন্ট সিলেক্ট করুন। উইন্ডোজ এটিকে ভার্চুয়াল ডিভিডি ড্রাইভ হিসেবে দেখাবে। আইএসওর ভেতরে থাকা সব ফাইল সিলেক্ট করুন, তবে system.sfs ফাইলটি শুধু বাদ দিন। এই ফাইলগুলো কপি করে বুট পার্টিশনে পেস্ট করুন।
এরপর মাউন্টেড আইএসও থেকে system.sfs ফাইল কপি করে সিস্টেম পার্টিশনে পেস্ট করুন। এই ফাইলের মধ্যেই পুরো গুগল টিভি অপারেটিং সিস্টেম রয়েছে। এরপর এক্সট্রাক্টেড আর্কাইভের স্টোরেজেস ফোল্ডার খুলুন। এখানে 8GB, 16GB, 32GB এবং 64GB স্টোরেজ ফাইল পাবেন। এগুলো গুগল টিভি এর ইন্টারনাল অ্যাপ স্টোরেজ হিসাবে কাজ করবে, ঠিক স্মার্ট টিভি এর ইন্টারনাল মেমোরি এর মতো। আপনার ড্রাইভ ক্যাপাসিটি অনুযায়ী উপযুক্ত স্টোরেজ ফাইল সিলেক্ট করুন। যেমন যদি আপনার ড্রাইভ 128GB হয় তাহলে 64GB স্টোরেজ অপশন ব্যবহার করতে পারেন। ফাইলটি এক্সট্রাক্ট করলে data.img নামে একটি ফাইল পাবেন। এই ফাইলটি গুগল টিভি এর অ্যাপ এবং ইউজার ডাটা স্টোরেজ হিসাবে কাজ করবে। data.img ফাইলটি কপি করে সিস্টেম পার্টিশনে পেস্ট করুন। এবার শেষ ধাপ, কম্পিউটারকে নতুন ড্রাইভ থেকে বুট করানো। কম্পিউটারটি রিস্টার্ট করুন এবং বায়োস বা UEFI সেটআপে প্রবেশ করুন। ভেতরে গিয়ে সিকিউর বুট ডিসেবল করুন, কারণ সিকিউর বুট কাস্টম অপারেটিং সিস্টেম ব্লক করে। উইন্ডোজ ড্রাইভকে ডিফল্ট বুট ডিভাইস হিসেবেই রাখুন। এতে আপনার পিসি স্বাভাবিকভাবে উইন্ডোজই বুট হবে। কিন্তু যখন গুগল টিভি চালাতে চাইবেন তখন স্টার্টআপের সময় বুট মেনু কি চাপুন। তখন কানেক্টেড ড্রাইভ লিস্ট দেখাবে, সেখান থেকে গুগল টিভি ইনস্টল করা ড্রাইভ নির্বাচন করুন। সিস্টেম প্রথমে কার্নেল বুট স্ক্রিন লোড করবে। সেখানে বিভিন্ন কার্নেল অপশন দেখতে পাবেন। প্রথম অপশন সিলেক্ট করে এন্টার প্রেস করুন। এটি ডিফল্ট কার্নেল এবং বেশিরভাগ পিসিতে কাজ করে। যদি বুট না হয় বা ব্ল্যাক স্ক্রিন আসে তাহলে রিস্টার্ট করে অন্য কার্নেল অপশন চেষ্টা করুন। এক্সটার্নাল ডিসপ্লে কার্নেলস সেই সব সিস্টেমের জন্য যাদের ইন্টারনাল ডিসপ্লে ডিটেক্ট হয় না। কিছুক্ষণ পরে গুগল টিভি সেটআপ উইজার্ড চালু হবে। প্রথমে ল্যাঙ্গুয়েজ নির্বাচন করুন। এরপর ইন্টারনেট কানেকশন সেটআপ করতে হবে। যদি আপনার পিসিতে ওয়াইফাই থাকে অ্যাভেলেবল নেটওয়ার্ক লিস্ট দেখাবে। নেটওয়ার্ক নির্বাচন করে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করুন। ইথারনেট কেবল ব্যবহার করলে অটোমেটিকলি ডিটেক্ট হবে। এরপর গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে। জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। এরপর গুগল টার্মস অ্যান্ড কন্ডিশনস, লোকেশন সার্ভিস এবং ডায়াগনস্টিক ডেটা সম্পর্কিত কিছু অপশন আসবে। চাইলে ডিফল্ট সেটিংসে রাখতে পারেন অথবা নিজের মতো কাস্টমাইজ করতে পারেন। তারপর গুগল টিভি হোম স্ক্রিন দেখতে পাবেন। এটি একদম আসল গুগল টিভি ডিভাইসের মতো ইন্টারফেস। উপরে ইনস্টলড অ্যাপস এবং নিচে পার্সোনালাইজড মুভি, টিভি শো ও ইউটিউব রিকমেন্ডেশন দেখাবে। এটি অ্যান্ড্রয়েড টিভি 13 এর লেটেস্ট ভার্সনে চলছে। আগে সিস্টেম পার্টিশনে কপি করা data.img ফাইলের কারণে এখন আপনার কাছে পর্যাপ্ত অ্যাপ স্টোরেজ রয়েছে। এখন প্লে স্টোর থেকে ইউটিউব, প্লেক্স, কোডি এবং অ্যান্ড্রয়েড টিভি গেমস ইনস্টল করতে পারবেন। এই সেটআপের মাধ্যমে আপনার পিসি এখন সম্পূর্ণ গুগল টিভি ডিভাইস হিসেবে কাজ করবে। সো এভাবেই আপনি সফলভাবে আপনার পিসিতে ইন্টারনাল ড্রাইভে গুগল টিভি 13 ইনস্টল করতে পারবেন।